তুমি কি কখনো ভেবেছ আমরা সবাই কাবা দেখতে চাই, আমরা হজ করতে চাই, কিন্তু আমাদের ঘরেই এমন কিছু আছে যা কাবার চেয়েও বেশি সম্মান পাওয়ার যোগ্য? হ্যাঁ, আমি বলছি আমাদের মা বাবার কথা। কাবা শরীফ আল্লাহর ঘর, সেখানে যাওয়া আমাদের স্বপ্ন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখো, যে মা তোমাকে 9 মাস পেটে রেখেছে, রাতের পর রাত ঘুমায়নি, আর যে বাবা নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সব কিছু ত্যাগ করে তোমার জন্য কষ্ট করেছে। আজ তুমি বড় হয়েছ, ব্যস্ত হয়ে গেছ, কিন্তু কখনো কি খেয়াল করেছ তোমার মা চুপচাপ তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার বাবা হয়তো কিছু না বলেই তোমার জন্য দোয়া করে। আমরা আজ কাবা দেখতে চাই, কিন্তু মা বাবার চোখের পানি দেখি না। আমরা দোয়া করি, কিন্তু যারা আমাদের জন্য প্রতিদিন দোয়া করে তাদের ভুলে যাই। এটাই কি আমাদের শিক্ষা? মনে রেখো, জান্নাত মায়ের পায়ের নিচে, আর বাবা তোমার জান্নাতের দরজা। যদি তুমি সত্যি আল্লাহকে ভালোবাসো, তাহলে আজ থেকেই মা বাবাকে ভালোবাসো, সম্মান করো। কাবা দেখতে যাওয়ার আগে একবার তোমার মা বাবার দিকে তাকাও, হয়তো সেখানেই তুমি তোমার জান্নাত খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুক, আমিন। কাবার চেয়েও বড় কাবা আমার মা বাবা। এই ভিডিওটি আমাদের স্মরণ করিয়ে দেয় মা বাবার ভালোবাসা এবং সম্মান কতটা গুরুত্বপূর্ণ। তুমি কি কখনো ভেবেছ আমরা সবাই কাবা দেখতে চাই? বাবা মার যে কত গুরুত্ব, আমরা বাবা যখন থাকবে না তখন আমরা বুঝতে পারবো আসলে বাবা আমাদের কতটা গুরুত্বপূর্ণ ছিল। এখন বাবা মা আছেন, আমরা কেউই বুঝতেছি না আসলে বাবা মার গুরুত্বটা কতটুকু। তাই বাবা মা থাকতে আমাদেরকে বাবা মার সেবা করা, বাবা মার খোঁজ খবর নেওয়া, বাবা মার ভালো মন্দ জিজ্ঞেস করা, এগুলো আমাদেরই করতে হবে। আজকে আমরা কত সমাজে কত বাস্তব চিত্র দেখি, বাবা মা পড়ে আছে বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে হজ করতে যাচ্ছে, ওমরা হজ করতে যাচ্ছে প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর বড় হজ করতেছে। আমাদের বাবা মা হচ্ছে বৃদ্ধাশ্রমে। আল্লাহ তাআলা এগুলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন তোমরা বাবা মাকে দেখো, বাবা মার সম্মান করো, বাবা মাকে ভালোবাসো। আমরা আজ কাবা দেখতে যাই, কিন্তু মা বাবার চোখের পানি আমরা দেখি না। আমরা দোয়া করি, কিন্তু যারা আমাদের জন্য প্রতিদিন দোয়া করে আমরা তাদেরই ভুলে যাই। এটাই কি আমাদের শিক্ষা? আজ তুমি বড় হয়েছ, ব্যস্ত হয়ে গেছ, তোমার দিকে তাকিয়ে থাকে, চুপচাপ তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার বাবা হয়তো কিছু না বলেই তোমার জন্য দোয়া করে। একবার ভেবে দেখো, 9 মাস যে মা তোমাকে পেটে ধারণ করেছে, রাতের পর রাত ঘুমায়নি, জন্মের পরেও রাতের পর রাত ঘুমায়নি। বড় করতে হলে কত যে ত্যাগ তিতিক্ষা উপার্জন করতে হয়, পরিশ্রম করতে হয়। তো তাদেরকে ভালোবাসা, তাদের চাওয়া, তাদের সব কিছু বিসর্জন দিয়ে আমি তুমি আমাদের সবাইকে, আপনাকে আমাকে বাবা মা বড় করেছেন। বাবা মা যদি না থাকে আমরা কি হবে? আমাদের এই জীবন দিয়ে আমরা কি করব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ। কাবা শরীফ হচ্ছে আল্লাহর ঘর, সেখানে যাওয়া আমাদের স্বপ্ন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। বাবা মাকে ভালোবাসতে হবে। তুমি কি কখনো ভেবেছ আমরা সবাই কাবা দেখতে চাই, কিন্তু আমরা হজ করতে চাই, কিন্তু আমাদের ঘরেই এমন কিছু আছে যা কাবার চেয়েও বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে?
আজ তুমি বড় হয়েছো, কিন্তু কখনো খেয়াল করেছো